মণিমালা জলপরি সাঁতরাতে সাঁতরাতে নাগ নাগিনীর সাপের দ্বীপের কাছে আসে। এখানে ওই কালনাগ আমাদের লাল ও নীল মণি চুরি করে নিয়ে এসেছে। আমাকে উদ্ধার করে ফিরে নিয়ে যেতেই হবে। অনেক দিন আগের কথা, যখন সাগর রাজ্যের মণিমালা জলপরি প্যারাস হয়ে তার প্রকৃতি দেবী বন্ধুর সাথে দেখা করতে আসতো। এমনই একদিন, সই প্রকৃতি দেবী, তুমি কোথায়? দেখো, আমি এসেছি তোমার সাথে দেখা করতে। নদীর জল থেকে মণিমালা জলপরি ডাক শুনে প্রকৃতি দেবী বেরিয়ে আসেন। তারপর মণিমালা জলপরির কাছে বেরিয়ে এসে বলেন, মণিমালা জলপরি, তুমি এসেছো? কতদিন তোমার সাথে দেখা হয়নি। তোমার সাগর রাজ্যে ঠিকঠাক আছে তো? আর তুমি কেমন আছো? হ্যাঁ প্রকৃতি দেবী, আমি একদম ঠিক আছি, আর আমাদের সাগর রাজ্যও ঠিক আছে। ঠিক তখনই প্রকৃতি দেবী টুনি পাখি বন্ধু সেখানে হাঁপাতে হাঁপাতে আসে। প্রকৃতি দেবী, প্রকৃতি দেবী, আমাদের জঙ্গলে হঠাৎ করে এক অদৃশ্য শক্তির বাসা বেঁধেছে। রোজ রাতে কদিন ধরে একটি পাখি জঙ্গল থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে, তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বলো কি, এ তো খুবই বড় বিপদ। নিখোঁজ হওয়ার পাখিতে তোমরা আশেপাশে খুঁজে দেখেছো তো? অদৃশ্য হওয়ার কারণ তোমরা কি কিছু বুঝতে পেরেছো? হ্যাঁ প্রকৃতি দেবী, আমরা আশেপাশে জঙ্গলে তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু হারিয়ে যাওয়া পাখিদের কোথাও খুঁজে পাইনি। আমরা কিছুই বুঝতে পারছি না, হঠাৎ করে একই বিপদ এলো। প্রকৃতি দেবী, তুমি আমাদের সাহায্য করো। কিন্তু আমি যে অদৃশ্য হওয়ার কারণ না জানতে পারলে আমি এই যে অপারগ, কিছুই করতে পারবো না। মণিমালা জলপরি তার বন্ধু প্রকৃতি দেবীকে বলে, সই প্রকৃতি দেবী, আমি তো তোমাকে একটা কথা বলতে ভুলেই গেছি। আমি কঠিন তপস্যায় একটা শক্তি লাভ পেয়েছি। বহু ক্রোশ দূর থেকে আগত কোনো বিপদ ও হিংস্র প্রাণীর অবস্থান আমি বলে দিতে পারি। হে জলপরি, আপনি কি বলতে পারেন যে এই জঙ্গলে হিংস্র প্রাণী কোন আছে যে রোজ রাতে পাখি শিকার করছে? হ্যাঁ, আমি অবশ্যই বলতে পারি। দাঁড়াও, তবে আমি এক্ষুনি চোখ বুজে অনুভব করার চেষ্টা করছি। এই কথা বলে মণিমালা জলপরি তার চোখ বন্ধ করে শক্তির দ্বারা জঙ্গলের গভীরে দেখার চেষ্টা করে, আর তখনই দুই প্রাণীর অবস্থা বুঝতে পারে। কি হয়েছে জলপরি? আপনি এভাবে ভয়ে চমকে উঠেছেন কেন? আপনি কি কিছু দেখতে পেয়েছেন? বলুন না জলপরি। বলছি, দাঁড়াও, সব বলছি। মণিমালা জলপরি ওদিকে গভীর জঙ্গলে দেখে যে এক গুহায় নাগ নাগিনী বসবাস করছে। কাল নাগিনী, আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, আমাদের সাধনা সম্পূর্ণ হলেই নাগ দেবতার কাছে ইচ্ছাধারী নাগমণি লাভ করব। তখন আমাদের শক্তি 100 গুণ বেড়ে যাবে। আমাদের কোনো প্রাণী আর হারাতে পারবে না। তুমি একদম ঠিক কথা বলেছ কালনাগিনী। ওই ইচ্ছাধারী নাগমণি দ্বারা আমরা সব থেকে শক্তিশালী হয়ে যাব, বুঝেছো? কিন্তু নাগরাজ, আমার তো খুব খিদে পেয়েছে। আপনি জঙ্গল থেকে পাখি শিকার করে নিয়ে আসুন। ধৈর্য ধরো নাগিন, রাত হতে দাও। রাতের অন্ধকার ছাড়া আমাদের অবস্থান যদি কেউ দেখে ফেলে, তাহলে আমাদের এই গুহা থেকে আমাদের সাধনার ব্যাঘাত ঘটতে পারে। আমার যে খুব জোরে খিদে পেয়েছে, আপনি কিছু একটা ব্যবস্থা করুন। ঠিক আছে, আমি দেখছি কি ব্যবস্থা করতে পারি। এই কথা বলে নাগরাজ অদৃশ্য হয়ে গুহা থেকে বেরিয়ে শিকার করতে থাকে। ওদিকে তখন প্রকৃতি দেবীর বন্ধু মণিমালা জলপরি বলে, সই প্রকৃতি দেবী, এবার আমি আসি। তোমাদের সাথে অনেকক্ষণ ধরে কথা হলো, আমি এবার সাগর রাজ্যে ফিরে যাই। ঠিক আছে মণিমালা জলপরি, তুই সাবধানে যাস, আর আমি দেখছি ওই নাগ নাগিনীকে কি করে এই জঙ্গল থেকে তাড়া যায়। ঠিক আছে প্রকৃতি দেবী, আমি এলাম, আবার দেখা হবে। এই কথা বলে মণিমালা জলপরি নদীর জলে ডুব দিয়ে সাঁতরাতে সাঁতরাতে এগোতে থাকে। আর ওদিকে তখন কালনাগ
নদীর পাড়ে এসে বলে, নদীতে দেখছি অনেক মাছ আছে, আজ নাগিনীর জন্য কটা মাছ ধরে নিয়ে যাই। এই কথা বলে কালনাগ যেই মাছ ধরতে যাবে ঠিক সেই সময় জল দিয়ে সাঁতরাতে সাঁতরাতে যাচ্ছে এক জলপরী। আরে এ তো জলপরি, এ নদীতে কি করছে? এ তো গভীর সাগরে থাকে। তারপর কালনাগ আর মাছ না ধরে কালনাগিনীকে খবরটা দেওয়ার জন্য গুহার ভিতর ফিরে যায়। তারপর কালনাগিনীকে সমস্ত কথা খুলে বলে। এমন সময় বাইরে থেকে শোনা যায়, দুষ্টু নাগরাজ, আমরা তোমার কথা জেনে নিয়েছি। তোমরা এই জঙ্গলের পাখিদের খেয়ে আমাদের ভারসাম্য নষ্ট করেছো, পরিবেশের ক্ষতি করছো। কালনাগ মনে হয় আমাদের অবস্থানের কথা জেনে গেছে। এবার কি হবে কালনাগ? কিন্তু আমি তো খুব সাবধানে অতিশয় বাইরে বেরিয়েছিলাম, আর রাতের অন্ধকারে এমনি তো আমাদের কেউ কখনো দেখিনি। তাহলে কিভাবে আমাদের অবস্থানের কথা জানলো? ওদিকে প্রকৃতি দেবী গুহার মধ্যে জাদু করে এক ঝাঁঝালো ধোঁয়া সৃষ্টি করে, আর তা নাগ নাগিনী সহ্য করতে না পেরে গুহা থেকে বেরিয়ে আসে। তোমরা এক্ষুনি এই জঙ্গল ছেড়ে চলে যাও। তোমরা এই জঙ্গলের অনেক অনিষ্ট করেছো। এটা কিন্তু ঠিক হলো না প্রকৃতি দেবী, তুই আমার সাধনার ব্যাঘাত ঘটালি। না হলে আমরা কিছুদিন পর ইচ্ছাধনী নাগমণি লাভ করতাম। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, কিন্তু আমরা এর বদলা নেবই। যাও যাও, তোমরা যদি বদলা নেওয়ার জন্য এই জঙ্গলে ফিরে আসো তাহলে আমরা আবার জেনে যাব। আমাদের জলপরি বন্ধু ওর শক্তির দ্বারা তোমাদের অবস্থানের কথা আমাদের ঠিকই জানিয়ে দেবে। তার মানে ওই জলপরি আমাদের অবস্থানের কথা জানিয়ে দিয়েছে। কালনাগ, ওই জলপরিকে আপনি ছাড়বেন না, ওকে উচিত শিক্ষা দেবেন। ঠিক আছে নাগিন, এই কাজের শাস্তি তো ওই জলপরি তো পাবে। এই কথা বলে নাগ নাগিনী জঙ্গলের অনেক দূরে চলে যায়, আর বাকিরাও জঙ্গলে শান্তিতে বসবাস করে। এরপর কেটে যায় বেশ কিছু বছর। সাগর রাজ্যের ওই জলপরি দেশ থেকে আমরা অনেক বহুমূল্য রত্ন মুক্ত হিরে মালা লুট করে নিয়ে এসেছি। ওই জলপরীরা হাজার খুঁজেও আমাদের এই সাপের দ্বীপের সন্ধান কখনো পাবে না। কখনো সন্ধান পেলেও কি নাগরাজ, আমাদের দ্বীপ এই বিষধর সাপে ভর্তি। আজ পর্যন্ত কেউ এই দ্বীপে পা রেখে বেঁচে ফিরে যেতে পারেনি। ওই জলপরি কাজের উচিত শিক্ষা পেয়েছে, আর এখন তাদের লালমণি ও নীলমণি আমাদের কাছে। এবার শুধু এই মণির শক্তির ব্যবহারের উপায় আমাদের জানতে হবে। ওদিকে দেখা যায় মণিমালা জলপরি সাঁতরাতে সাঁতরাতে নাগ নাগিনীর সাপের দ্বীপের কাছে চলে যায়। এখানে ওই কালনাগ আমাদের লাল মণি ও নীলমণি চুরি করে নিয়ে এসেছে। আমাকে তা উদ্ধার করে ফিরিয়ে নিয়ে যেতেই হবে। এই কথা বলে মণিমালা জলপরি মনুষ্য রূপ ধারণ করে সেই দ্বীপের দিকে হাঁটতে শুরু করে। তখন সে লক্ষ্য করে আশেপাশে অনেক সাপ ঘুরে বেড়াচ্ছে। তখনই নাগরাজ সেখানে প্রকট হয়। জলপরি, তুই মানুষের রূপ ধারণ করে আমাদের সাপের দ্বীপে প্রবেশ করেছিস। এবার যে তুই আর বেঁচে ফিরতে পারবি না। কালনাগ তার মুখ থেকে বিষাক্ত ধোঁয়া বের করে, আর সেই বিষের কারণে মণিমালা জলপরি রূপে ফিরে আসে। আর তখনই আমি আর কালনাগ নেই, আমি এই দ্বীপের রাজা হয়ে উঠেছি, আর ওই সব সাপেরা আমার সব প্রজা। আমি হলাম এই দ্বীপের নাগরাজ। সাপেরা, তোমরা এই জলপরীকে ঘিরে ফেলো।
নাগরাজের আদেশ শোনা মাত্রই সাপেরা মণিমালা জলপরীকে ঘিরে ধরে। আমাকে ছেড়ে দাও দুষ্টু কান্না। আমাদের যে সম্পত্তি তুমি চুরি করে এনেছো তার সমস্ত তুমি রেখে দাও, কিন্তু এই লালমণি ও নীলমণি আমাকে ফিরিয়ে দাও কান্না। আচ্ছা বন্ধুরা, তোমরা কি জানতে চাও কান্না কিভাবে জলপরীর সম্পদ চুরি করে আনলো? সে কিভাবে এই দ্বীপের রাজা হয়ে উঠলো? মণিমালা জলপরী কি কালনাগের কবল থেকে লালমণি ও নীলমণি নিয়ে বেঁচে ফিরে যেতে পারবে? পরবর্তী পার্ট দেখতে চাইলে কমেন্টে অবশ্যই নেক্সট পার্ট লেখো। আর তখনই জল তোলপাড় করে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর চেহারার জল পিশাচী নিয়ে। তারপরে সে বানটির পা টেনে ধরে নদীতে নিয়ে যায়। রানীহাটি নামে একটি গ্রামে মাটির বাড়িতে দুই ভাই বোন মিলে বসবাস করত। অনেক ছোট বয়সে তারা তাদের বাবা মাকেই হারায়। দুই ভাই বোন অনেক কষ্ট করে অর্থ উপার্জন করে তাদের খাওয়া দাওয়া ও পড়াশুনো চালায়। একদিন সকালবেলা বান্টির দিদি বাড়ির উঠানে কাজ করছিল। তখন বান্টি তার দিদিকে বলে, এ দিদি, আমি নদীতে মাছ ধরতে যাচ্ছি, যে কটা মাছ পাই তা নিয়ে বাড়িতে ফিরে আসবো। ঠিক আছে ভাই, তাড়াতাড়ি আসিস, আমাদের দুজনকে তো তৈরি হয়ে স্কুল যেতে হবে তাই না? ততক্ষণ আমি এই কাঠগুলো কেটে ফেলি, কাল রবিবার তুই আর আমি গিয়ে হাটে বিক্রি করে আসবো। এই কথা বলে বান্টি ছিপ হাতে নিয়ে নদীর দিকে চলে যায়। এরপর সে নদীর পাড়ে বসে জলে ছিপ ফেলে। যে কটা মাছ পাবো তার মধ্যে একটা মাছ দিদিকে ভেজে দিতে বলবো। স্কুল থেকে ফিরে মাছ দিয়ে ভাত খাবো, আর বাকি মাছগুলো হাটে বিক্রি করে দেবো, তাতে দুটো পয়সা রোজগার হবে। এই কথা ভাবতে ভাবতে বান্টির ছিপে টান পড়ে। ছিপে টান অনুভব করতে করতে বান্টি বুঝতে পারে তার ছিপে কোনো বড় মাছ আটকা পড়েছে। বাবারে বাবা, ছিপে কত বড় মাছ আটকা পড়েছে। ছিপটাকে কোন রকম ভাবে হাত ফসকালে চলবে না। বান্টির কথা শেষ হতেই নদীর জল তোলপাড় হতে শুরু করে। এমন দৃশ্য বান্টি আগে কোথাও দেখেনি। আর ভয় পেয়ে বান্টি তার হাত থেকে ছিপটা ফেলে দেয়, আর জল তোলপাড় করে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর চেহারার জল পিশাচী নিয়ে। বান্টির পা ধরে টেনে নদীর জলে নিয়ে চলে যায়। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছে? আমাকে বাঁচাও দিদি, বাঁচাও বাঁচাও। সেই নদীর গভীর জঙ্গলের মধ্যে আশেপাশে কেউ যে বান্টি আত্মনাদ করতে করতে জলে ডুবে যায়। জল পিশাচিনী বান্টিকে অনেক গভীরে নিয়ে চলে যায়। এরপর বেশ কয়েক ঘন্টা কেটে যায়। ওদিকে তখন বান্টির দিদি, ভাই তুই এখনো ফিরছে না, এতক্ষণ তো ওর ফিরে আসার কথা। ভাইকে বারবার বললাম যে কটা মাছ পাবি সে কটা নিয়ে ফিরে আসবি। স্কুলে যাওয়ার সময়ও পেরিয়ে গেল, আমার মনটা যেন কেমন যেন করছে। আমি যাই, ভাইকে গিয়ে ডেকে নিয়ে আসি। এরপর রানী নদীর পাড়ে এসে দেখে যে তার ভাই সেখানে নেই। সে আশপাশটা ভালো করে খুঁজে দেখে, কিন্তু কাউকেই দেখতে পায় না। মনে মনে রানী খুব ভয় পেয়ে যায়। তার ভাইকে জোরে জোরে ডাকতে থাকে, ভাই 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 তুই কোথায় গেলি? আমার খুব চিন্তা হচ্ছে, বাড়ি যেতে হবে, অনেক বেলা হয়ে গেল। ঠিক তখনই রানীর চোখে পড়ে তার ভাইয়ের দুটো চটি নদীর জলে ভাসছে। এই দেখে তার মনটা যেন ছ্যাঁত হয়ে ওঠে। তাই কোনো কিছু না ভেবে সে সাথে সাথেই নদীর জলে ঝাঁপ মারে। রানী নদীর জলে নিচে ডুব দিয়ে ভালো করে দেখার চেষ্টা করে। রানী তার ভাইকে কোথাও দেখতে পায় না। রানীর দম ফুরিয়ে আসে। সে শ্বাস নেওয়ার জন্য নদীর জলের উপর মাথা তুলে খুব কাঁদতে থাকে। ঠিক তখনই নদীর পাড়ে গাছের ডালে বসেছিল একটি টুনি পাখি। আমি জানি তোমার ভাই কোথায় আর কে তাকে নিয়ে গেছে। বলো টুনি পাখি,
পাখি, আমার ভাই কোথায়? কে নিয়ে গেছে? তোমার ভাই এই গাছের গোড়াতেই বসে ছিপ ফেলছিল, কিন্তু হঠাৎ তখনই জলের মধ্যে থেকে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর পিশাচিনী। তাকে তার পা টেনে নিয়ে জলের মধ্যে চলে যায়, কিন্তু তাকে বাঁচানোর জন্য এখানে কেউ ছিল না। তুমি আমার ভাইকে বাঁচাতে পারলে না টুনি পাখি? আমার ভাই ছাড়া যে আমার এই কেউ নেই পৃথিবীতে, এখন আমি কি করব? আমি তো ছোট্ট টুনি পাখি, তাকে বাঁচানোর চেষ্টা করলেও হয়তো বাঁচানো পারতাম না। তাই তো গাছের ডালে বসে আছি, যাতে কেউ তাকে খুঁজতে খুঁজতে এলে এই খবরটা দিতে পারি। টুনি পাখি, এখন আমি কি করে নদীর গভীর থেকে আমার ভাইকে নিয়ে বাঁচিয়ে ফিরে আসবো? তুমি চিন্তা করো না, আমি তোমাকে জলের নিচে জাদু শক্তি শ্বাস নেওয়ার প্রয়োগ করছি। তুমি জলের নিচে যতক্ষণ খুশি থাকতে পারবে, একটু কষ্ট হবে না। এই কথা বলে টুনি পাখি রানীকে আশীর্বাদী জাদু শক্তি প্রয়োগ করে। তারপরে রানী জলের গভীরে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় ভিন্ন রাজ্য। চারিদিকে জলজ জীব ঘুরে বেড়াচ্ছে, কিন্তু জল পিশাচিনী ও তার ভাইকে দেখতে পাচ্ছে না। রানী কিছুটা আরো এগিয়ে যেতেই ক্ষীণ আর্তনাদের শব্দ শুনতে পায়। সে আওয়াজ অনুসরণ করেই যেতেই সে দেখতে পায় একজনকে বন্দি অবস্থায়। তারপর রানী তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, কে আপনি? আপনাকে তো দেখে আমার মতো মানুষই মনে হচ্ছে। আপনাকে এখানে কে বন্দি করে রেখেছে? আমি একদিন জঙ্গলে নদীর পাড়ে বসেছিলাম, তখনই জল পিশাচিনী আমাকে টেনে নিয়ে আসে। যখনই সে জানতে পারে যে আমি প্রকৃতি দেবী, আমার কাছে জাদু শক্তি আছে, তখনই সে আমার জাদুদণ্ড কেড়ে নিয়ে তার গুহায় চলে যায়। আমার ভাইকেও সে এখানে টেনে নিয়ে এসেছে। তুমি জানো আমার ভাইকে কোথায় রেখেছে? আমি জানি তোমার ভাই এখন কোথায়, এটাও বুঝতে পেরেছি যে তোমার ভাইকে কেন টেনে নিয়ে এসেছে। আচ্ছা রানী, তুমি জলের নিচে অবাধ শ্বাস কি করে নিতে পারছো? তোমার কোনো কষ্ট হচ্ছে না? গাছের ডালে একটি টুনি পাখি বসেছিল, সেই আমাকে এই জাদু শক্তি প্রদান করেছে। আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি আর দেরি করো না, তোমার ভাইকে ওই তার গুহায় নিয়ে গিয়েছে। তুমি সেখানে গিয়ে খুব সাবধানে আমার জাদুদণ্ডটি খুঁজে নিয়ে আমার কাছে ফিরে আসবে। এরপর রানী জল পিশাচিনীর গুহায় প্রবেশ করতেই সে দেখতে পায় তার ভাইকে বন্দি করে রেখেছে আর পিশাচিনী ঘুমাচ্ছে। তারপর সে লুকিয়ে লুকিয়ে গিয়ে প্রকৃতি দেবীর জাদুদণ্ডটি তুলে নেয়। তারপর, তুই আমার গুহায় কি করে এলি? তুচ্ছ মানব, তুইও দেখছি মায়াবী শক্তির অধিকারী। জাদুদণ্ড আমাকে ফিরিয়ে দে, ফিরিয়ে দে বলছি। এই কথা বলে জল পিশাচিনী তাড়া করে তার পিছু নিতে থাকে। রানীও তাড়াতাড়ি করে জাদুদণ্ড প্রকৃতি দেবীর হাতে তুলে দেয়। তখনই প্রকৃতি দেবী তার জাদু শক্তি দিয়ে মুক্ত হয়ে যায় আর জল পিশাচিনীকে দেখে বলে, জল পিশাচিনী, তোর সময় শেষ, এবার নিয়ে তবে। প্রকৃতি দেবী তার জাদুদণ্ড দিয়ে জল পিশাচিনীকে বন্দি করে, আর নড়তে পারে না। তারপর প্রকৃতি দেবী রানীর ভাইকে গুহা থেকে উদ্ধার করে। তারা তিনজনে নদীর জলের উপরে উঠে আসে। তারপর প্রকৃতি দেবী টুনি পাখিকে বলে, ধন্যবাদ টুনি পাখি, আমি ডুবে যাওয়ার আগে তোমাকে যে জাদু শক্তি দিয়ে গিয়েছিলাম তা তুমি যথাযথ প্রয়োগ করেছো, আমাদের সকলকে বাঁচিয়েছো। আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আর নতুন নতুন গল্প দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো। ধন্যবাদ বন্ধুরা, সকলে ভালো থাকুন।